হাই গাইস, চলে এসেছি আজকের ব্লগ নিয়ে। ব্লগের নাম হচ্ছে আমার দেবাশিস ঘন্টি। দেখুন আজকের নতুন একটা ব্লগ। আজকে হচ্ছে মহাশিবরাত্রি, তো তাই আমি শিবের মন্দিরে চলে এসেছি সহপরিবারে। তাই আপনাদের সামনে ব্লগটা নিয়ে এলাম। এই যে দেখাচ্ছি আপনাদেরকে মন্দিরটা দেখে নিন আগে, তারপরে চলে যাব বাড়ি থেকে যখন বেরিয়েছিল তোমার দিদিভাই, ওটা দেখাবো। এখন আগে চলে যাচ্ছি মন্দিরে। এই যে দেখতে পাচ্ছেন বাবা চম্পকেশ্বর মহামন্দির, দেখেছেন? এই যে মান্দার চম্পকেশ্বর মন্দির, উনি হচ্ছেন খুবই জাগ্রত। চলে এলাম তোমার দিদির কাছে। বন্ধুরা, আমরা এই যে শিবের মন্দিরে যাব, সবাই বেরোচ্ছি। আজকে শিবরাত্রি। এই যে তোমার দিদিভাই বেরোচ্ছে। হ্যাঁ বন্ধুরা, সবাই তাড়াতাড়ি ঝটপট বেরিয়ে পড়ো, যাবে যদি মন্দিরে। সোজা চলে এলাম একদম মন্দিরে। তো মন্দিরে এসে সর্বপ্রথম আমাদের কাজ করতে হবে পা হাত ধোয়ার কাজ। তাই পুকুরে চলে যাচ্ছি, তোমার দিদিভাই চলে যাচ্ছে। পা হাত ধুবে, নারিকেল ধুয়ে তারপরে নিয়ে আসতে হবে। তারপরে মন্দিরে যাব। এটা হচ্ছে আমাদের পাড়া গ্রামের মন্দির, আমাদের গ্রামেরই মন্দির, বাবা চম্পকেশ্বর। উনি খুবই জাগ্রত বাবা, যিনারা সবসময় আমাদের পাশে থাকেন, আমাদেরকে ভালোবেসে আমাদের পাশে সবসময় থাকেন। তো আপনারাও আমাদের পাশে সবাই ভালোবেসে সবাই সবার পাশে থাকবেন একটু বন্ধু। এইভাবে ভালোবেসে পাশে থাকলে আমাদেরকে নতুন নতুন ব্লগ দিতে একটু সুবিধা হয়। তাই আমার ব্লগের চ্যানেলের নাম আবার বলে দিচ্ছি, দেবাশিস ঘন্টি। আপনারা একটু দেখে নেবেন। এই যে আমার বাবুকে দেখতে পাচ্ছেন, এখানে গান টান বাজছে, তো সাউন্ডটা আমি অফ করে দিয়েছি যাতে আপনাদেরকে ভালোভাবে আমি আমার ভিডিওটা তৈরি করে দেখাতে পারি। তাই আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। তো তার আগে বলে দিই, মন্দিরে যাওয়ার আগে আমাদেরকে ডাবটা কেটে নিতে হবে। তাই আমি ডাব এখন কাটতে যাব। তো ডাবটা কেটে নিই আগে। এখানে টিকিট কেটে কাটতে হয়। ব্রতীদের খাবার দেয় এখানে। তো তাই যারা ব্রত করেছেন ওনারা খেতে পারবেন এখানে। আমরাও এখানে টিকিট কাটলে আমরাও খেতে পারবো। তাই চলে এলাম একদম যিনি ডাব কাটছেন ওনার কাছে চলে এলাম। উনি এবার ডাব কেটে আমাদের যে ঘটিটা আছে ওই ঘটির মধ্যে কিভাবে দেয় ওটা দেখেন। এই আপনাদেরকে দেখাবো এবার। এই যে ডাবটা কেটে ঘটির মধ্যে দুধ আছে, দুধের মধ্যে ডাবের জলটা দিয়ে দিল। তো এটাকে আমরা পঞ্চামৃত বলি। তো আপনাদের কি বলেন আপনাদের ভাষায় একটু জানাবেন। যে যেখান থেকে দেখছেন একটু সবাই একটু কমেন্টে জানাবেন। তাই চলে এলাম, এখানে টিকিট কেটে নিয়েছি। এই যে দেখছেন ব্রতীদের খাবার দিচ্ছে এখানে। এবার চলে যাচ্ছি মন্দিরের দিকে। তো আমাদেরকে আগে পুজোটা সেরে নিতে হবে। এখানে অনেক ব্রতরা এসছেন, ব্রতী এসছেন, যেনারা অনেক দূর দূরান্ত থেকেই এসছেন আমাদের কাছে। তাই আমরা একটু দেরি করে এসেছি। তো এখানে প্রচুর বছরই ভিড় হয়। তাই মন্দিরের দিকে এবার যাব। মন্দিরে নিয়ে যাচ্ছি। বাবার নাম আবার বলে দিই, বাবা চম্পকেশ্বর বাবা। উনি খুবই জাগ্রত। তাই মন্দিরের দিকে একটু যাচ্ছি সবাই। চলুন সবাইকে একটু মন্দিরটা দর্শন করাই। ভগৎজিনার জন্য আসা, ওনাকে একটু দর্শন করে। দেখতে পাচ্ছেন পার্বতী আর আমাদের মহাদেব বসে আছেন, খুবই জাগ্রত। তাই দেখতে পাচ্ছেন সবাই এখানে পুজো দিচ্ছেন, কেউ মোমবাতি জ্বালাচ্ছে, কেউ ধূপ জ্বালিয়ে, কেউ ঘন্টি বাজাচ্ছে। তো এখানে ঢোলেরও ব্যবস্থা আছে, সন্ধ্যার সময় বাজে আর সকালবেলা বাজানো হয়। তো আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আজকের ব্লগ। তো আমার আবার ব্লগ, মাই ব্লগ চ্যানেলের নাম হচ্ছে দেবাশিস ঘন্টি। আপনারা একটু সবাই একটু পাশে থাকবেন আমার। তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য চলে এলাম। এই যে দেখতে পাচ্ছেন তোমার দিদিভাই দাঁড়িয়ে আছে। আমার বাড়ির পাশে কিছু লোক এসছেন যেনারা ব্রত করেছেন। তাই চলে এলাম আপনাদের সামনে এই জিনিসটা দেখাতে। এই যে দিদিভাই পুজো দিয়ে বেরিয়েছে, এখন ১ চক্কর ৩ চক্কর ঘুরতে হবে মন্দিরের। তাই এই যে ধূপ দিয়ে এবার ৩ চক্কর ঘুরতে হবে। তো আমি যতটা পারবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বুঝতে পারছেন, নতুন নতুন যেনারা কাজ করছেন বুঝতে পারছেন কতটা লজ্জা লাগে। তাই এই লজ্জার মাঝখান থেকে লজ্জা ভয় ৩ থাকতে নয়। তাই আমরা লজ্জা থেকেও আমরা কাজ করছি। তাই আপনারা একটু পাশে থাকবেন। পাশে থাকলে আমাদেরকে আরও কন্টেন্টস বানাতে